আজকে দারুণ স্বাদের একটি টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্টার্ট করি। ফার্স্টে আমি এটা খাওয়ার জন্য যে চাটনি সেটা আমি তৈরি করব। তো কি কি লাগবে সেটা দেখে নাও। এর জন্য লাগবে হচ্ছে প্রথমে সুজি লাগবে, তারপর টক দই, তারপর ময়দা, এছাড়া একটু ইনো, মৌরি, কারি পাতা, আদা বাটা, কালো সর্ষে, এছাড়া নুন, চিনি, এটা তো স্বাদ মতো লাগবেই। তাছাড়া লাগবে টমেটো, বাদাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এগুলো তোমাদেরকে হাতের কাছে রাখতে হবে। এবার আমি প্রথমে চাটনির রেসিপিটা বানাচ্ছি। একটা ফ্রাইং প্যানে প্রথমে একটু তেল দিয়ে দেবে, তার মধ্যে গোটা জিরে বা মৌরি ফোড়ন দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা এটা দিয়ে দেবে। তারপর তোমাদেরকে ওর মধ্যে একটু আদা বাটা বা এখানে তোমরা কিন্তু রসুন বাটাও দিতে পারো। এখানে তুমি যদি নিরামিষ করে তৈরি করো তাহলে আদা বাটা, যদি তোমার সেরকম কোনো প্ল্যান না থাকে যে নিরামিষ বা আমিষ, তাহলে রসুন বাটা দিতে পারো। এবার কাঁচা বাদামগুলোকে দিয়ে ভালো করে, কাঁচা বা তোমাদের যে চীনা বাদাম যেগুলো হয় সেইগুলোকে দিয়ে একটু ভালো করে ফ্রাই করবে। তারপর দেবে হচ্ছে টমেটো। দেওয়ার পর এটাকে ভালো করে একটু মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দেবে স্বাদ মতো নুন। আর নুনটা কিন্তু কোয়ান্টিটি অনুযায়ী তোমাদেরকে দিতে হবে। নুন দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা তোমরা এর মধ্যে দিয়ে দিলে, মিডিয়াম ফ্লেমে রাখবে। একেবারে পুড়িয়ে ফেললে কিন্তু এটার টেস্টটা একদমই ভালো আসবে না। এবার এর মধ্যে একটু ধনেপাতা অ্যাড করে এর মধ্যে এটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে সবটা। এক্ষেত্রে তোমরা একটু চেক করে দেখতে পারো নুন টুনগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে বেটার, যদি না থাকে তাহলে একটু অ্যাড করে দিও। এবার তার মধ্যে একটু জল দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবে। এবার একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এই পুরো মিক্সচারটা দিয়ে এটাকে একটু ঠান্ডা করতে দেবে, কারণ গরম অবস্থায় যদি মিক্সি চালু করো তাহলে কিন্তু মিক্সি নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। তো এখানে একটুখানি তোমরা ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবে। আর ততক্ষণে আমরা এখানে রুটির প্রিপারেশনটা বানিয়ে নেব। এই চাটনিটা কিন্তু শুধু এই রুটির সাথেই খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তোমরা অন্য কিছুর সাথেও কিন্তু এটাকে ট্রাই করে দেখতে পারো। এবার একটা বাটিতে আমি সুজিটা অলরেডি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তো সুজিটা আমার ফুলে গেছে। তার মধ্যে টক দই, 2 চামচ ফ্যাটানো টক দই, আর তার মধ্যে 2 চামচ ময়দা, এইটাকে অ্যাড করে আমি কিন্তু ভালো করে এটার মিক্সচারটা বানাবো। আর এর মধ্যে একটু লবণ আমি অ্যাড করে দিয়েছি। তোমরাও সেম প্রসেসে করো। আর এটা ভালো করে মিক্স করে নেওয়ার পর তোমাদের কিন্তু ভালো করে এতে একটু বেশি করে জল দিতে হবে। ওই যে ওই ধোসার ব্যাটার যেমন ঠিক হয় ঠিক ওই রকম। আর অবশ্যই করে সুজিটা কিন্তু 1 ঘন্টা আগে তোমাদেরকে ভিজিয়ে রাখতে হবে। এবার দেখো এখানে একটু ইনো অ্যাড করা দরকার ছিল, বাট আমি অলরেডি ভুলে গেছি। তো আমার চাটনিটা পেস্ট হয়ে গেছে। এবার আমি চাটনির তড়কা লাগাবো। তো ওখানে আমি ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছি। এবার একটা তড়কার প্যানের মধ্যে একটু তেল দিয়েছি, তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, আর এর মধ্যে একটু মৌরি, আর এর মধ্যে এই প্রসেসটা না একটু তাড়াতাড়ি করতে হবে। আমি একটু ডিলে করে ফেলেছি বলে আমার একটু কালো কালো হয়ে গেছে। এর মধ্যে কারি পাতা আর কালো সর্ষে দিয়ে এটাকে কিন্তু আমাদেরকে ডিরেক্ট অ্যাড করে দিতে হবে ওই যে চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিতে। বাস আমার চাটনি পুরো রেডি। এই চাটনিটা কিন্তু এমনি তোমরা যখন খাবার মানে ভাত খাও তখন তার পাশেও কিন্তু সাইড হিসাবে রাখতে পারো, দারুণ সুন্দর। এবার একটা ফ্রাইং প্যানে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর এই অয়েল ব্রাশ করার পর একদম ধোসা যেমন করে বানায় ঠিক সেইভাবে তোমাদেরকে এই ব্যাটারটা দিয়ে দিতে হবে। এটা একটা দারুণ হেলদি একটা রেসিপি, যেহেতু কার্বোহাইড্রেট ফ্রি একটা রেসিপি। তো ডেফিনেটলি তোমরা এটাকে কিন্তু যারা ওয়েট লস করছো তারা মানে চোখ বন্ধ করে খেতে পারো। এত সুন্দর একটা রেসিপি, আমার তো খুব খুব ফেভারিট একটা রেসিপি। তোমরা ডেফিনেটলি এটাকে বাড়িতে ট্রাই করো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখানে দেখো আমার রুটিটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখানে এবার আস্তে আস্তে এটাকে বোথ সাইড আমাকে একটু তৈরি করে নিতে হবে। বাস নিলেই রেডি। খুব তাড়াতাড়ি তো বলবো না, তবে একটা হেলদি রেসিপি। বাচ্চাদেরকে এগুলো খাওয়াতে পারো টিফিনে। আর যারা ওয়েট লস করছো তারাও খেতে পারো। মানে মন ভরে খাও, একদম ওই মনকে সান্ত্বনা দিয়ে দিয়ে খাবারের প্রতি ওইভাবে কোনো প্রয়োজন নেই।
দারুণ সুন্দর একটা সফট রুমালের মতো নরম একটা রুটি তৈরি হয়েছে। তো ভীষণ ভীষণ সুন্দর লাগছে রুটিটা দেখতে, এবং খেতেও তো ভীষণ টেস্টি, দেখতেই পাচ্ছ। এই রেডি হয়ে গেছে আমার আজকের রুটি। এই রুটি কতটা নরম আমি তোমাদেরকে বারবার করে দেখাচ্ছি। যাদের বয়স্ক মানুষ, যাদের দাঁত নেই, দাঁতের সমস্যা, তারাও কিন্তু এটাকে ইজিলি খেতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ আমি চাটনি দিয়ে এটাকে ট্রাই করলাম, তোমরাও করো।